নন হোমোজেনাস ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের ৩ নম্বর টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। আমরা গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব যেটা সর্বশেষ 21 সালে আসছিল। ডি স্কয়ার প্লাস ডিডি ড্যাশ প্লাস ডি ড্যাশ মাইনাস 1 ইনটু জেড ইকুয়ালস টু sin x প্লাস 2y। এই প্রবলেম দেখে আপনাকে চিন্তা হবে যে এটা কি হোমোজেনাস নাকি নন হোমোজেনাস। এটা হচ্ছে অসমমাত্রিক, কারণ দেখেন প্রতিটা টার্মে এই ডেরিভেটিভের মাত্রাটা সেম না। এখানে দুইবার ডেরিভেটিভ করা আছে, এখানে হচ্ছে দুইবার ডি একবার আর ডি ড্যাশ আরেকবার, টোটাল করলে দুইবার। আর এখানে ডি ড্যাশ একবার, তাহলে দেখেন এটার মাত্রা হচ্ছে 1, এটার মাত্রা 2, এটার মাত্রা 2। তাহলে অসমমাত্রিক হয়ে যাচ্ছে, সমান মাত্রা হচ্ছে না প্রতিটা টার্মে। সেহেতু এটাকে বলতে পারবো নন হোমোজেনাস বা অসমমাত্রিক ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন ডেফিনেটলি উইথ ধ্রুবক সহগ বিশিষ্ট বা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আর রাইট সাইডটাতে দেখেন আমাদের সাইন x প্লাস 2y এই ফরম্যাটে রয়েছে। আর আমরা জানি sin ax প্লাস by ফরম্যাটে থাকলে কিভাবে পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করতে হয়, এক্স্যাক্টলি সেইভাবে আমরা এই ডান পাশটার জন্য পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব। আর লেফট সাইডে এই অংশে যে আমাদের f অফ d, ds আছে, এইটা কি দুইটা লিনিয়ার পার্শিয়াল ফ্র্যাকশনের প্রোডাক্ট আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা সেটা ফার্স্ট দেখব। যদি দুইটা লিনিয়ার ফ্যাক্টরের প্রোডাক্ট আকারে প্রকাশ করা যায়, তার সেক্ষেত্রে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটা একভাবে নির্ণয় করি, এবং যদি না যায় সেক্ষেত্রে অন্যভাবে করি, তাই না? সেহেতু আমরা প্রথমে দেখব যে এটা কি যাচ্ছে কিনা সলিউশন। তাহলে যথারীতি বলে দেবো গিভেন ইকুয়েশন। এর ভেতরে যেহেতু অনেকগুলো টার্ম রয়েছে, ডি স্কোয়ার প্লাস ডি ড্যাশ প্লাস ডি ড্যাশ মাইনাস 1, সেহেতু এটা চেষ্টা করে দেখা যেতে পারে ভাই যে দুইটা দুইটা লিনিয়ার ফ্যাক্টরের প্রোডাক্ট আকারে ফোকাস করা যাচ্ছে কিনা, ইকুয়ালস টু সাইন এক্স প্লাস 2y। তাহলে আমরা এটাকে লিনিয়ার ফ্যাক্টর আকারে প্রকাশ করার জন্য একটু কাহিনী করবো যে এই ডি স্কোয়ার যেমনি আছে তেমনি রাখবো, দেন প্লাস ডি ড্যাশ ডিডি ড্যাশ জায়গায় রাখলাম, দেন প্লাস ডি ড্যাশ থাকলো, দেন মাইনাস অনটা। এবার এক্সট্রা করে বাইরে থেকে একটা আমরা প্লাস ডি নিয়ে আসলাম। আমরা এই দুটাকে, অর্থাৎ এইটাকে আমরা দুইটা লিনিয়ার ফ্যাক্টরের প্রোডাক্ট আকারে সাজানোর জন্য বাইরে থেকে আমরা একটা প্লাস ডি নিয়ে আসলাম, দেন এটার আবার মাইনাস করে দেবো। তাহলে একই জিনিস তো থাকলো, তাই না? হ্যাঁ, এখন এটা নিয়ে আমরা কাজ করব। ইন্টু জেড ইকুয়ালস টু সাইন এক্স প্লাস 2y। এটা ইমপ্লাই করছে যে এবার যদি আমরা কমন নিই, এখানে ডি স্কোয়ার আর এখানে প্লাস ডি, এই দুটোর ভিতর থেকে যদি আমরা ডি কমন নিই তাহলে কি হবে, ডি প্লাস 1 হবে। আবার যদি এই সাধারণত এই প্রবলেমগুলোর ক্ষেত্রে এই ভেতরে এই অংশটুকু ডি প্লাস 1 হবে কিংবা ডি মাইনাস 1 হবে, এগুলোর ফ্যাক্টর আকারে সাজাতে হবে। কি জিনিস আমরা আর দুই লাইন ক্যালকুলেশন করলে ব্যাপারটা ফিল করতে পারবো। এবার এই যে ডি ডি ড্যাশ আর এখানকার ডি ড্যাশ, এই দুটার মধ্যে থেকে আমরা ডি ড্যাশ কমন নেব। তাহলে এখান থেকে প্লাস ডি ড্যাশ যদি কমন নিই, তাহলে এখানে পড়ে থাকবে একটা ডি আর এখানে পড়ে থাকবে 1। এবার এই যে এখানে মাইনাস ডি আর এই যে 1, এই মাইনাস 1 এবং মাইনাস ডি, এই দুটার মধ্য থেকে যদি আমরা মাইনাস 1 কমন নিই, এটা এবং এইটা, এই দুটোর মধ্যে থেকে মাইনাস 1 কমন নিলে আমাদের ভেতরে ডি প্লাস 1 হয়ে যায়। এই মাইনাস আর এই মাইনাসে প্লাস ডি, আর এই মাইনাস আর এই মাইনাস হচ্ছে প্লাস 1 ইনটু হচ্ছে আমাদের জেড ইকুয়ালস টু সাইন এক্স প্লাস 2y। এখন এর ভেতরে এই ফ্যাক্টর গুলো সেম, এখানে ডি প্লাস 1, ডি প্লাস 1, ডি প্লাস 1, সেহেতু আমরা ডি প্লাস 1 কমন নিতে পারবো প্রতিটা টার্ম থেকে। তাহলে ডি প্লাস 1 যদি কমন নিই, তাহলে এখানে পড়ে আছে ডি, এখানে পড়ে আছে প্লাস ডি ড্যাশ, এখানে পড়ে আছে মাইনাস 1, আর এই দুটোর সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে জেড ইকুয়ালস টু সাইন
এক্স প্লাস টু ওয়াই। আর ভেতরের এই অংশটুকু কি আমাদের এফ অফ ডি কমা ডি ড্যাশ না? অবশ্যই এফ অফ ডি কমা ডি ড্যাশ। আর এই এফ অফ ডি কমা ডি ড্যাশকে আমরা দুইটা লিনিয়ার ফ্যাক্টরের প্রোডাক্ট আকারে সাজাতে পারলাম, যেক্ষেত্রে লিনিয়ার ফ্যাক্টর হয়েছে ডি এবং ডি ড্যাশ এর লিনিয়ার ফ্যাক্টর আকারে সাজাতে পারলাম। দেখেন এখানে ডি এর মাথার উপরে পাওয়ার হচ্ছে 1, এখানে ডি ড্যাশ এর মাথার উপরে পাওয়ার হচ্ছে 1, এই ডি এর মাথার উপরে পাওয়ারটা হচ্ছে 1, যেহেতু লিনিয়ার, পাওয়ার অন থাকলে সেটা লিনিয়ার হয় বা রৈখিক। আর পাওয়ার বেশি হয়ে গেলে অর্থাৎ একের বেশি হয়ে গেলে সেটা লিনিয়ার থাকে না, নন লিনিয়ার হয়ে যায়। আমাদের চ্যাপ্টারটা হচ্ছে লিনিয়ার, তাই না? আর নন হোমোজিনিয়াস এই তো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখে আমরা বুঝলাম। তাহলে যেহেতু দুইটা লিনিয়ার ফ্যাক্টরের প্রোডাক্ট সাজানো গেল, সেহেতু এটার আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা কিভাবে বের করব? কমপ্লিমেন্টারি ফাংশন বের করার রুলটা ছিল আমাদের এমন, পাশে আবার যদি লিখি, আমরা এটা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলেছি, আমরা এটার সাথে কম্পেয়ার করি যে ডি মাইনাস এম ডি ড্যাশ মাইনাস আলফা, এটার সাথে আমরা কম্পেয়ার করে সিএফ কমপ্লিমেন্টারি ফাংশনটা লিখি এভাবে যে ই রেজ টু দি পাওয়ার আলফা এক্স দেন ফাই ওয়াই প্লাস এম এক্স, এমন ফরম্যাটে যদি থাকে ফ্যাক্টর, তাহলে সেটার জন্য সিএফ হবে এটা। তাহলে আমরা যেই ফ্যাক্টরই থাকুক, এখানে আমাদের দুইটা ফ্যাক্টর রয়েছে, এই দুটো ফ্যাক্টরকে আমরা তুলনা করব জাস্ট এইটার সাথে, দেন আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে দেয়ারফর আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন এখানে লিখলে ব্যাপারটা ভালো হতো। হ্যাঁ, তাহলে বারবার পেজটা উল্টাতে হবে না। তাহলে দেয়ারফর আমাদের সিএফ বা কমপ্লিমেন্টারি ফাংশন হবে, আমরা কম্পেয়ার করছি এর সাথে, যে ওই অংশটুকু যদি আবার লিখি এক্ষেত্রে যে ডি মাইনাস এম ডি ড্যাশ, এসব নিয়ে কিন্তু আমরা বেসিক ক্লাসটাতে ডিসকাস করছিলাম। এটার সিএফটা হলো এরকম যে ই রেজ টু দি পাওয়ার আলফা এক্স ফাই ওয়াই প্লাস এম এক্স। তাহলে এই প্রথমটার জন্য আমরা ফার্স্ট কাজ করব। প্রথমটার ক্ষেত্রে আমাদের ডি তো ডি, আর আলফা ইকুয়ালস টু হবে -1, আর যেহেতু ডি ড্যাশ এর কোনো টার্ম নেই এই প্রথমটার জন্য, এটার জন্য, সেহেতু আমাদের এম ইকুয়ালস টু হয়ে যাবে 0 এটার জন্য। তবে আমরা এটা যদি ইউজ করি তাহলে পাবো ই রাইজ টু দি পাওয়ার, আমরা এটা নিয়ে একবার কথা বলেছি, -x আর ফাই ওয়ান ওয়াই। দেখেন ভাই যে ওয়াই এর এই এম এর পোর্শনে 0 বসালে তো 0 হয়ে যায়, তাহলে শুধুমাত্র ফাই অফ ওয়াই থাকে। আর আলফার মান পেয়েছি -1, তাহলে এক্স এর সাথে মাল্টিপ্লাই করলে -x, দেন প্লাস সাইন দিয়ে পরটা লিখতে হবে প্লাস, দেন এইটুকুর জন্য আবার এটার সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে এইটুকুর জন্য আলফা ইকুয়ালস টু, দেখেন মাইনাস আলফা, তাহলে আলফা ইকুয়ালস টু এখানে 1, এটার জন্য তাহলে আলফা ইকুয়ালস টু 1। আর এম এর পোর্শনে কিছু নাই, বাট এখানে প্লাস দেওয়া, তাহলে এই আকৃতি করতে গেলে কি করতে হবে, এখানে মাইনাস দিয়ে এখানে মাইনাস ডি ড্যাশ লিখতে হবে, তাহলে এম এর ভ্যালু হচ্ছে -1। এখন এই আলফা ইকুয়ালস টু 1 এবং এম ইকুয়ালস টু -1, আমরা এই সিএফ এখানে বসাবো, তাহলে কি পাবো, ই রেজ টু দি পাওয়ার এক্স 1 আর এক্স মাল্টিপ্লাই করলে এক্সই হয়, আর ফাই অফ এই যে ওয়াই আর এম এর ভ্যালু যেহেতু -1 তাহলে -x। এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। এখন আমাদের কাজ হচ্ছে যে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করা। আর পার্টিকুলার ইন্টিগ্রাল এই চ্যাপ্টার 5 এও কিন্তু পার্টিকুলার ইন্টিগ্রালটা আমরা চ্যাপ্টার 4 এর মতো করেই করব, অর্থাৎ পার্টিকুলার ইন্টিগ্রাল সেমই থাকবে। তাহলে রাইট সাইডটার জন্য পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা ভেরি ইজি করে ফেলতে পারবো। তাহলে এখানে নাও আমাদের পিআই বা পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে 1 আপন ওই যে এফ অফ ডি কমা ডি ড্যাশ, তাই না? আর ইনটু আমাদের রাইট সাইডে যা থাকে ওটা এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 1 আপন, আমরা এফ অফ ডি কমা ডি ড্যাশ হচ্ছে আমাদের এই প্রবলেমে এই অংশটুকু এফ অফ ডি কমা ডি ড্যাশ। আর এই এফ অফ ডি কমা ডি ড্যাশ কে আমরা এখানে দুইটা প্রোডাক্ট আকারে সাজালাম, দুইটা লিনিয়ার ফ্যাক্টরের প্রোডাক্ট আকারে সাজিয়েছি। হ্যাঁ, তাহলে আমাদের এটা হচ্ছে এফ অফ ডি কমা ডি ড্যাশ, আর এটা হচ্ছে আমাদের ফাংশনটা এফ অফ এক্স কমা ওয়াই রাইট সাইডের। তাহলে একটু যদি লিখে ফেলি যে আমাদের এখানে ছিল ডি স্কোয়ার, যা যা ছিল তা তা লিখবো আর কি, ডি স্কোয়ার আর প্লাস ডি ডি ড্যাশ প্লাস ডি ড্যাশ -1, ঠিকঠাক কি উঠালাম? ওকে। আর রাইট সাইডটা হচ্ছে সাইন
এক্স প্লাস 3y। দেখেই বুঝতে পারছি এটা এই ফরম্যাটে রয়েছে, সাইন এ এক্স প্লাস এ এক্স প্লাস বি ওয়াই ফরম্যাটে রয়েছে। আর এই ফরম্যাটে থাকলে আমরা ডি স্কোয়ারের পোর্শনে মাইনাস এ স্কোয়ার বসাই, আর ডি ড্যাশের জায়গাতে আমরা মাইনাস বি স্কোয়ার বসাই, এবং ডি আর ডি ড্যাশ যদি মাল্টিপ্লাই অবস্থায় থাকে তো সেই জায়গাটাতে আমরা মাইনাস এ আর বি বসাই। আর ডি ড্যাশ যদি একা পড়ে থাকে এখানে কিছু বসাই না, এবং শুধুমাত্র ডি একা পড়ে থাকলে এখানে কিছু বসাই না। তাহলে এই কাজটা এখানে আমরা করব। আর আমাদের এ কি ভাই? এ হচ্ছে আমাদের এক্স এর সহগ আর বি হচ্ছে আমাদের ওয়াই এর সহগ। তাহলে এক্ষেত্রে আমাদের এ ইকুয়ালস টু কত? এ ইকুয়ালস টু হচ্ছে এক্স এর সহগ হচ্ছে 1 আর বি ইকুয়ালস টু ওয়াই এর সহগ হচ্ছে 3। তো জাস্ট এখানে বসাবো আর কি, তাছাড়া তেমন কোনো কাজই নেই। এটা 1 আপন এ ডি এর পোর্শনে বসাবো মাইনাস এ স্কোয়ার, এ বলতে 1 তাহলে 1 এর স্কোয়ার প্লাস ডি ডি ড্যাশ মানে হচ্ছে মাইনাস এ বি। তাহলে একবারই লিখে ফেলি, প্লাস আর মাইনাস মাইনাস মাইনাস, আর ডি হচ্ছে আহ, আর এ বি, অর্থাৎ এ হচ্ছে আমাদের 1 আর বি হচ্ছে 3। তাহলে লিখতে পারি যে 1 ইন্টু 3 প্লাস, এটা কিন্তু 1 ইন্টু, এটা কিন্তু দশমিক না ভাই, 1 ইন্টু 3 প্লাস ডি ড্যাশ এর পোর্শনে কিছু বসাতে পারবো না, ডি ড্যাশ জায়গায় থাকলো মাইনাস 1, আর রাইট সাইডটা যেমনি ছিল তেমনি থাকবে, সাইন এই যে এক্স প্লাস 3y। তাহলে 1 আপন, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এই ডি ড্যাশটা পজিটিভ, সামনে লিখলাম ডি ড্যাশ, আর এই অংশটুকু ক্যালকুলেশন করলে হয় -5 ইন্টু সাইন এক্স প্লাস 3y। আর এই প্রবলেমগুলোর ক্ষেত্রে নিচে যা থাকবে এটার অপোজিট দ্বারা উপর আর নিচে মাল্টিপ্লাই করতে হয়। হ্যাঁ, প্রতিটার ক্ষেত্রে এমনই হবে। ডান পাশে যদি সাইন এ এক্স প্লাস বিওয়াই কিংবা কজ এ এক্স প্লাস বিওয়াই ফরম্যাটে থাকে, তো প্রতিটা ক্ষেত্রে এই ক্যালকুলেশন করার সময় নিচেরটার অপোজিট দ্বারা উপরে আর নিচে মাল্টিপ্লাই করতে হয়। নিচে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা ভাঙাতে হয়, তাহলে উপরে যেটা থাকে সেটা তখন আমরা অ্যাপ্লাই করে ফেলি। তাহলে এক্ষেত্রে আমরা এটার অপোজিটটা কি হবে? ডি ড্যাশ প্লাস 5 দ্বারা বোথ উপরে আর নিচে টপ আর বটমে জাস্ট মাল্টিপ্লাই করব। তাহলে ডি ড্যাশ প্লাস 5 নিচে মাল্টিপ্লাই করলাম, আর আগে থেকে ছিল ডি ড্যাশ মাইনাস 5, আর পাশে থেকে গেল সাইন এক্স প্লাস 3y। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট ডি ড্যাশ প্লাস 5 টাকে রেখে দেওয়া, নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা। তাহলে ডি ড্যাশ এর স্কয়ার প্লাস 5 এর স্কয়ার মানে 25, এটা হচ্ছে সাইন এক্স প্লাস 3y। জাস্ট বেসিক ক্যালকুলেশন, তাছাড়া কিছুই না। নেক্সট পেজে তৈরি করে ফেলি সব। ওকে, আর ডি ড্যাশ প্লাস 5 জায়গায় থাকলো, আর এই ডি ড্যাশ এর পোর্শন আমরা বসাতে পারবো কি মাইনাস বি স্কয়ার, আর বি বলতে 3, একবারে লিখে দেওয়া যায়। তাহলে লিখি যে মাইনাস 3 স্কয়ার মাইনাস হচ্ছে 25 সাইন এক্স প্লাস 3y। আর আমরা যদি এখন এই -9 আর -25 একসাথে করি তো পাবো -34। তাহলে -1/40 34 একসাথে রাখলাম, আর ডি ড্যাশ প্লাস 5 এইটারে আমরা জাস্ট মাল্টিপ্লাই করব এই সাইন এক্স প্লাস 3y এর সাথে। তাহলে -1/34 এজ ইট ইজ থাকলো, আর ডি ড্যাশ এর সাথে এটা মাল্টিপ্লাই করলে হবে ডি ড্যাশ সাইন এক্স প্লাস 3y, আর প্লাস 5 এর সাথে করলে 5 সাইন এক্স প্লাস 3y। তাহলে -1/34 জায়গায় থাকলো, আর ডি ড্যাশ মানে হচ্ছে ভাই এটাকে জাস্ট y এর রেসপেক্টে একবার পার্সিয়ালি ডেরিভেটিভ। তাহলে sin x এর ডেরিভেটিভটা হচ্ছে cos x। তাহলে cos, যেহেতু ডি এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ সেটা আমি বলছি যে sin y এর ডেরিভেটিভ হচ্ছে cos y।
ওয়াই বলতে এখানে এক্স প্লাস থ্রি ওয়াই, আর যেটা ওয়াই বলছে সেটা ওয়াই নাই, সেটা এত বড় অংশ এক্স প্লাস থ্রি ওয়াই, সেটা এটাকে আবার ওয়াই এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করতে হবে। এটাকে ওয়াই এর এক্সপেক্টেড ডেরিভেটিভ করলে পাই আমরা থ্রি প্লাস এই ফাইভ সাইন এক্স প্লাস থ্রি ওয়াই জায়গায় থেকে গেল। জাস্ট সাজায় লিখে দেবো, তাছাড়া কিছু না। 1/34, এটা হবে 3 cos x প্লাস 3y প্লাস 5 sin x প্লাস 3y। এটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি পার্টিকুলার ইন্টিগ্রাল পিআই। তাহলে হ্যান্স দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন z ইকুয়ালস টু হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে সিএফ টা এখানে লিখে দেবো। আমাদের সিএফ টা ছিল e raised to the power minus x phi 1 of y plus e raised to the power x phi 2 y minus x, দেন এই অংশটুকু মাইনাস 1/3/4, আর এর সাথে মাল্টিপ্লাই অবস্থায় রয়েছে এই টোটাল অংশটুকু 3 cos x plus 3y plus 5 sin x plus 3y। দ্যাটস ইট।